যখন আমার পুলিশ পার্টি যখন যাওয়ার টের পেয়েই তারা বিভিন্ন স্লোগান, উস্কানিমূলক স্লোগান এবং সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য তখন শুরু করলো এবং তাহেরি সাহেব। পুলিশের করা মামলায় এবার ফেঁসে গেলেন আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি। যে কোনো সময়ই গ্রেফতার করা হতে পারে তাহেরি হুজুরকে, কিন্তু কেন হঠাৎ গিয়াসউদ্দিন তাহেরির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করলেন? সম্মানীয় দর্শক, এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, গিয়াসউদ্দিন তাহেরিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। সম্মানীয় দর্শক, সরাসরি মাহফিল থেকে তাকে গ্রেপ্তার করেছেন। কি কারণে গ্রেপ্তার করেছেন এই ভিডিওতে আজকে আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। সম্মানীয় দর্শক, গিয়াসউদ্দিন তাহেরি উস্কানিমূলক কথা বলেছেন এবং কি সরকার বিরোধী কথা বলে এবার সে গ্রেপ্তার হয়েছে। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে আসি। আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্মানীয় দর্শক, চলুন এক নজরে আমরা দেখবো যে গিয়াসউদ্দিন তাহেরিকে কি কারণে গ্রেপ্তার করেছেন এবং কি কোন মাহফিল থেকে তাকে গ্রেপ্তার করেছেন। বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেটের জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গতকাল আমরা রাতে একটা সংবাদ পেলাম, তখন সংবাদের প্রেক্ষিতে যে গিয়াসউদ্দিন তাহেরি একটা ইসলামপুর নাজিরাবাদ নামক স্থানে একটা মাহফিলে সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এই সংবাদ পাওয়ার প্রেক্ষিতেই আমার সঙ্গীয় কোচ সহ যা ছিল, আমার মোবাইল পার্টি আগেই রওনা করছি। পরবর্তীতে আমি আমার বিভিন্ন পার্টি নিয়ে রওনা করে পথে মধ্যেই শুনতে পেলাম যে সে অলরেডি বক্তব্য শুরু করে দিয়েছে। পরবর্তীতে আমার পুলিশ পার্টি যখন যাওয়ার টের পেয়েই তারা বিভিন্ন স্লোগান, উস্কানিমূলক স্লোগান এবং সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য শুরু করলো এবং তাহেরি সাহেব তখন আমরা শুনতে পাচ্ছি সে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলছে। আমাদের উপস্থিত টের পেয়েই তার উপস্থিতি টের পেয়ে সে তার যে সাঙ্গপাঙ্গ ছিল, তার যে অনুসারী ছিল, তাদের কটনের মাধ্যমে তাকে কটন করে ফেলে, নিয়ে তাকে পালাতে সহায়তা করে এবং এক পর্যায়ে পুলিশের উপর তারা উদ্ধত্ত হয়ে তারা ইট পাটকেল এবং পুলিশকে আক্রমণ করে এবং আমার পুলিশের ব্যবহৃত 3টা গাড়ি ধ্বংস করে এবং আমার 6জন পুলিশ সদস্যকে আহত হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আমরা ঘটনাস্থল থেকে 6জনকে অ্যারেস্ট করেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন আছে। উনি তো গিয়াসউদ্দিন তাহেরি তো আখাউড়ার একটা মামলায় তিনি একটা আসামি এবং সে তো সবসময় সরকার বিরোধী বক্তব্য এবং ইসলামে অন্যান্য যারা গ্রুপ আছে তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা। পুলিশের করা মামলায় এবার ফেঁসে গেলেন আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি। যে কোনো সময়ই গ্রেফতার করা হতে পারে তাহেরি হুজুরকে, কিন্তু কেন হঠাৎ গিয়াসউদ্দিন তাহেরির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করলেন? মামলায় পুলিশ কি বলল? চলুন দর্শক, সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে। আর গিয়াসউদ্দিন তাহেরি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা জানাতে ভুলবেন না। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা ও দাওয়াতে ইমানি বাংলাদেশের চেয়ারম্যান মুফতি গিয়াসউদ্দিন তাহেরি বাংলাদেশের একজন আলোচিত ইসলামী বক্তা, যিনি তার বক্তৃতায় হাস্যরস ও ব্যতিক্রমী উপস্থাপনার কারণে পরিচিত। তিনি সাধারণত ওয়াজ মাহফিলে ইসলামী শিক্ষা তুলে ধরেন, তবে তার বিতর্কিত কথাবার্তা ও অঙ্গভঙ্গির জন্য সমালোচিত হয়েছেন। তাহেরি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে তরুণ প্রজন্মের মধ্যে পরিচিতি লাভ করেছেন। এবার পুলিশ বাদী হয়ে তাহেরির বিরুদ্ধেই মামলা করেছে। তাহেরির উস্কানিতেই আখাউড়ায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে আখাউড়া নীলাখাত গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনে জমিতে ওয়াজ মাহফিলে ঘটনা ঘটে। এই ঘটনায় আখাউড়া থানার এসআই বাবুল মিয়া বাদী হয়ে গিয়াসউদ্দিন তাহেরিকে প্রধান আসামি করে
15 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10 থেকে 15 জনকে আসামি করে আখাউড়া থানায় মামলা করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার নীলাখাত গ্রামের সোনা মিয়ার ছেলে হানিফ মিয়া, মোগরার গোলাম মোস্তফার ছেলে গোলাম সামদানি শিবলি, একই এলাকার জহির মিয়ার ছেলে রিমন। ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহের ভিত্তিতেই শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করেন। শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। পুলিশের করা মামলায় অভিযোগ করা হয়, শুক্রবার বিকেলে নীলাখাত গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিল চলছিল। এ সময় বিনা অনুমতিতে ও বিনা নোটিশে চলতে থাকা ওই মাহফিলে বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি স্টেজে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পায়তারা করছিলেন। খবর পেয়ে মোগরা ইউনিয়নের দায়িত্বরত পুলিশের বিট অফিসার এসআই আবির আহমেদ ও এসআই বাবুল মিয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে বিকাল 4:45টার দিকে সেখানে যায়। পুলিশকে দেখা মাত্রই গিয়াসউদ্দিন তাহেরি পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি বলতে থাকেন, আমার সব মাহফিলে পুলিশ বাধা দেয়, এই যে এখন আবারও পুলিশ এসেছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেব না। এরপরে লাঠি সোটা ও ইট পাটকেল নিয়ে পুলিশের উপর আক্রমণ করা শুরু হয়। এতে এসআই বাবুল মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আখাউড়া থানার ওসি সমিউদ্দিন জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য গিয়াসউদ্দিন তাহেরির ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। নামাজটা কবুল হয়েছে কিনা জানেননি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরির মাহফিল থেকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে বাবুল নামে একজন এসআই এর মাথা ফেটে গেছে। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের নীলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। এতে ওয়াজ করছিলেন গিয়াসউদ্দিন তাহেরি। একসময় সেখানে পুলিশ আসে এবং তারা মাহফিলটি তাড়াতাড়ি শেষ করতে বলেন। তখন সেখান থেকে যাওয়ার সময় হঠাৎ করেই তাদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে, এমনটাই জানিয়েছেন আহত এসআই বাবুল। পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমিউদ্দিন জানান, মাহফিলের অনুমতি না থাকার কথা বলে চলে আসে পুলিশ, কিন্তু এরই মধ্যে মাহফিল শেষও হয়ে যায়। পরে একজন কিশোরের ঢিলে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন গিয়াসউদ্দিন তাহেরিকে যে কোনো সময় গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন পুলিশ, কিন্তু কেন তাকে গ্রেপ্তার করবেন সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। সম্মানিত দর্শক, তাহলে কি আসলে গিয়াসউদ্দিন তাহেরিকে গ্রেপ্তার করবে পুলিশ, সেই বিষয়গুলো নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।